সম্পর্ক দিনের সম্পর্ক, ঠিক কিনা? আমার ভাইরা, যতই হুমকি ধামকি দেয়া হোক, আমাদের টার্গেট হলো আগামীতে ইনশাআল্লাহ আকিমুদ্দিন বাংলাদেশে প্রতিষ্ঠিত করা, ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে কথাটা শেষ করে দিতে চাই। নবীজির প্রিয় সাহাবী এবার তিনি জিহাদের ময়দানে যুদ্ধ করতে লাগলেন। অতঃপর তার দিকে যখন কাফেররা আক্রমণ করলো, আল্লাহর গোলাম তিনি সেই জায়গায় শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি বললেন, যারা শহীদ হয়ে গেছে তাদের লাশগুলোকে নিয়ে আসো। যখন তাদের লাশগুলোকে নিয়ে আসা হলো, তখন দেখা গেল নবীজির প্রিয় সাহাবী, কালো সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে রে। আমার নবীজি সহ্য করতে পারলেন না। নবীজি একবার মুস্কি হাসছেন, একবার তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, এমনটা কেন করছেন হে রাসূল? নবীজি বললেন, শোনো, কেন করছি? এই জন্য করছি, আমার সাদ দুনিয়ার একটা আনন্দ থেকে সে বঞ্চিত হয়েছে, বিবাহ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমি নবীজি দেখতে পারছি জান্নাতের হুর আর গেলমানেরা আমার সাদকে তাকবীর দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সবাই বলে আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের জন্য মৃত্যুবরণ শহীদ যারা জীবন দেয়, তাদেরকে মৃত বলো না, তারা হলো শহীদ। তারা আমি আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার। আমার ভাইরা, মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন আমার মায়ের আপন খালাতো বোন, তার ছেলে ছিল, সংক্ষিপ্তভাবে বলছি, তার ছেলে ছিল, নাম ছিল মাহফুজ। আমার মনে হয় আমাদের ওই জায়গায় ইতিহাসের স্বর্ণাক্ষরে ওর নামটা লেখা থাকবে। ছেলেটাকে ধরা হলো, বলা হলো পিকআপ ভ্যানের উপরে তুলে বলা হলো, কেন তুমি আসছো? ছেলেটা বলল, এই জন্য আসছি, আমি একজন কোরআনের মুফাসসির, কোরআনের পাখির এইরকম রায় আমি মেনে নিতে পারি না। তখন তাকে ভোট দিয়ে পাড়ানো হলো, পিকআপ ভ্যানের উপরে পাড়ায় আত্মরা বসছে। এরপর ওই ছেলেটাকে দিয়ে গুলি করে ছেলেটাকে হত্যা করা হয়েছে। ওর সঙ্গে আমি খেলাধুলা করতাম। যখন ও মারা যায় তারপরে কয়েকবার আমি ওদের বাসায় গিয়েছি আন্টির সঙ্গে দেখা করার জন্য। আন্টি শুধু বলে, বাবা সাব্বির, আমার ছেলেটা তোমার সঙ্গে খেলাধুলা করে বাসায় ফিরতো, আজকে তুমি আসলা, আমার কলিজার টুকরা মাহফুজকে আসে নাই। পাবনার একটা প্রোগ্রামে গেলাম, একজন বাবা চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কান্না করতেছিলেন। বলছিলেন, হুজুর, আপনার মতো দেখা যায় এমন একটা ছেলে আল্লাহ আমাকে দিয়েছিলেন, ক্লাস 9-এ মাদ্রাসায় পড়তো। দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহি আলাইহির এই রায়টা তিনি মেনে নিতে পারে নাই। আমার ছেলেটাকে ধরে নিয়ে গিয়া রাস্তার উপরে ফেলে দিয়া আমার ছেলেটার মাথার উপরে ইট দিয়ে আঘাত করে করে মাথাটাকে থেতলে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আমরা 5 আগস্টের আগে যে বিজয়টা আমাদের হয়েছে, আপনি কি মনে করছেন এই বিজয়টা এমনি হয়েছে? এমনি হয়েছে? আমি তো মনে করি এই বিজয় হয়েছে এই সকল সন্তানকে হারানো মাদের চোখের পানির বদদোয়ার কারণে। সবাই বলেন ঠিক কি না? আমরা আগামী দিনে আর কোন ফ্যাসিস্টকে বাংলাদেশে দেখতে চাই না, মুসলমান। সবাই বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার কখনো অভ্যাস নাই যে আমি কখনো কোনো আলোচককে বসিয়ে রেখে কথা বলি। আর আমি তো অত্যন্ত আনন্দিত আজকে। আমি তো জানতাম না, মানে আমি জানতাম যে ভাইকে আসলে ইনভাইট করা হয়েছিল। যাই হোক, সঙ্গত কারণে ভাইও, আল্লাহ পাকের আসলে ইচ্ছা, ওনার রিজিক আছে এখানে, উনি আপনাদের কথা শোনাবেন বলে ভাইও চলে আসছে। আলহামদুলিল্লাহ।